যখন টক ঝাল কিছু খেতে ইচ্ছা করে তখন আমরা সবাই মিলে চলে আসি চুয়াডাঙ্গার মধ্যে জনপ্রিয় একটি ফুচকা হাউসে। তো এই ফুচকা হাউসটি কোথায় অবস্থিত আর এখানে কি কি খাবার পাওয়া যায় আর এর পরিবেশটা কীরকম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সেই ভাইরাল জনপ্রিয় ফুচকা হাউসে। আর এই ফুচকা হাউসটা কোথায় বলুন তো? অবশ্যই যারা চুয়াডাঙ্গার মধ্যে আছেন তারা তো চিনবেনই, আবার যারা চুয়াডাঙ্গার আশেপাশে বা চুয়াডাঙ্গা জেলার মধ্যে আছেন তারাও চিনবেন, কারণ এই ফুচকা হাউসটা খুবই জনপ্রিয় বা ভাইরাল। আর এই ফুচকা হাউসটা কবরী রোড সংলগ্ন রাস্তার পাশেই। আর এই যে ফুচকা হাউসের নাম ছিল ভাই ভাই ফুচকা হাউস, আর আমি তো এর নাম দিয়েছি ভাই ভাই ভাইরাল ফুচকা হাউস, কারণ এখানে এসে এই ফুচকা হাউসের যে বা যারা ভিডিও করে আপলোড করে তাদের ভিডিও নাকি ফরেউতে চলে যায়। তো আজকে আমিও আশাবাদী আপনারা এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে ভাইরাল বা ফরেউতে পাঠিয়ে দিবেন। তো এই যে দেখুন চলে এসেছি ভিতরে, আর এসেই দেখি আমার বাচ্চা কাচ্চা তার বাবা তো বসে গিয়েছে, আর এখানে মেনু কার্ড দেখা শুরু করে দিয়েছে আমার মেয়ে। আর এই যে দেখুন পরিবেশটা বেশ সুন্দর পরিবেশ ছিল। আর এদিকে এখন আমি মেনু কার্ড দেখা শুরু করে দিয়েছি। এখানে কিন্তু দেশি বিদেশি সব খাবারই পেয়ে যাবেন। তো এখান থেকে মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আর এই যে দেখুন তার পরিবেশটা। তো এইদিকে খাবার আমাদের 10-15 মিনিট ওয়েট করতে বলেছে। আর এই যে দেখুন আজকে না অনেক চেয়ার টেবিল ফাঁকা ছিল। তো আজকের দিনটা একটু বৃষ্টি হয়েছিল, এই কারণে হয়তো ফাঁকা, যেহেতু শুক্রবারের দিন এখানে কোনো সিটই পাওয়া যায় না, এমন ভিড় থাকে। বৃষ্টির কারণে হয়তো লোকজন আসতে পারেনি। আর এরই মধ্যে আমাদের খাবার দাবার চলে এসেছে। তো আমরা অর্ডার করেছিলাম ফুচকা আর করেছিলাম চটপটি। তো এই দুইটা খাবার আমাদের আগে চলে এসেছে, আরও একটা খাবার পরে আসবে, তো আমাদের একটু ওয়েট করতে হবে। আর এইদিকে আমি আগে চটপটি একটু খেয়ে টেস্টটা দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। তো এখানকার খাবারের কথাই বা কি বলবো, সত্যি অনেক মজা, গুণগত মান সম্পূর্ণ। তো এই জন্য আমরা বেশি ফুচকা চটপটি খেতে এই ভাই ভাই ভাইরাল ফুচকা হাউসেই চলে আসি। তো আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই এখানে আসবেন। তো আসলে দেখবেন খুবই ভালো লাগবে। তো আজকের পরিবেশটা না একটু অন্যরকম ছিল, কারণ একদম গ্যাঞ্জাম গ্যাদারিং ছিল না। শুক্রবারের দিন এখানে খুবই গ্যাঞ্জাম গ্যাদারিং মতো লাগে, তো বৃষ্টির কারণে একটু হালকা পাতলা ছিল, বেশ ভালো লাগছিল। তো এখন আমরা খাবারগুলো খুব মজা করে খাচ্ছি। আর এদিকে তানহা বাবু তো খাবার নিয়ে খুবই দুষ্টুমি শুরু করে দিয়েছে, একবার সে ফুচকা খাচ্ছে আর একবার চটপটি, তো এরকম করে খাচ্ছিল। আর এই যে আরেকটা খাবারও আমাদের চলে এসেছে, পিৎজা। আর এই পিৎজাটা আমার তাসিনের খুবই পছন্দ, তো এই জন্য পিৎজা অর্ডার করা হয়েছে। তো আমি আবার অত বেশি খেতে পারি না, মিষ্টি লাগে এই কারণে। যাই হোক, এদিকে দেখুন কত সুন্দর করে তৈরি করে দিয়েছে। তো এখন আমরা সবাই মজা করে খাবারগুলো খেয়ে নিব। আর বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, তো বাচ্চারা আগে খেয়ে যেগুলো থাকবে সেগুলো আমরাই খাবো, কারণ ওরা তো অত খেতে পারবে না। আর এক প্লেট ফুচকা নিলে আমার আর তাসিনের হয়ে যায়, তাসিন 3টার বেশি খেতে পারে না। আর এদিকে এখন এই যে আমি খেয়ে নিচ্ছি, বেশ মজা লেগেছিল আজকের ফুচকাটা আমার কাছে। আর এই যে ফুচকাটা বড় বড় হা করে এত মজা করে খাচ্ছিলাম কি আর বলবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এমনিতেই বেশি খুব বেশি টক ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছিল, এই কারণে হয়তো বেশি ভালো লেগেছে। যাই হোক, আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কত মজা করে খাচ্ছিলাম, ভয়েসটা দিতে গিয়ে যেন আমার জিভে আবারও জল চলে আসছিল। আর এদিকে পিৎজার কাহিনী বলি, তো পিৎজার ওপর এই যে চিজ দেওয়া ছিল, তানহা বাবু মনে করছে নুডলস, তো নুডলস আকারেই দেওয়া ছিল, ও মনে করছে নুডলস, বারবার বলছে আম্মু নুডলস খাবো। তো এই যে ও খালি চিজগুলোই খেয়েছে। আর এইদিকে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায় নেওয়ার মুহূর্ত চলে এসেছে। তো ভাবলাম এই যে মাছগুলোর সঙ্গে একটু দেখা করে যাই। আর এসে এই জায়গার অ্যাকোরিয়ামটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এই যে দেখুন এখানে চিপস রাখা ছিল, তানাবাবু এখান থেকে চিপস নিয়ে এখন আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি বাসার দিকে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? তো এই ভাইরাল জায়গায় এসে ভিডিও করে যদি ভাইরাল না হতে পারে তাহলে আর কেমন হলো বলুন? তো আশা করব আপনারা আজকে এই ভিডিওটা দেখে অবশ্যই ভাইরাল করে দিবেন।